সুপ্রিয় স্টুডেন্ট, আজকের ভিডিওতে কথা বলবো যে তোমরা কাস্ট সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লাই করবা অনলাইনে এবং কিভাবে করবা, তোমরা কি কি প্রসেসিং রয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, কাস্ট সার্টিফিকেট তোমরা ওবিসি হতে পারো, এসসি হতে পারো, এসটি হতে পারো। অনেকের এখানে রিলেটিভ মানে বংশের কারো নেই, হয়তো এমনও হতে পারে তাদের জমি জায়গাও নেই, তারা কীভাবে বানাবে কাস্ট সার্টিফিকেট। হ্যাঁ বন্ধুরা, আজকের ডেটে কিন্তু কাস্ট সার্টিফিকেটের গুরুত্ব অনেকটা বেড়ে গেছে। তো আজকের ভিডিওতে আলোচনা করবো যে তোমরা কাস্ট সার্টিফিকেট অনলাইনে কীভাবে আবেদন করবে, তোমরা তার পাশাপাশি তোমরা কীভাবে করে মানে বিডিও অফিসে জমা দিবে, তারপরে তোমাদের এইচডি অফিসে প্রসেসিং হবে, সম্পূর্ণ আলোচনা করব আজকের এই ভিডিওতে। বন্ধুরা, তো ভালো করে ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না, কারণ খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। বন্ধুরা, তো তোমরা এই সাইডে দেখতে পাচ্ছ স্ক্রিন রেকর্ডার আমি অন করে দিয়েছি ভাই। অন করে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাকে অ্যাপ্লিকেশন করবে যখন তোমরা অনলাইনে, ঠিক আছে। আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিই ভাই। তো তোমরা এই সাইডে দেখতে পাচ্ছ এখানে তোমাকে ফার্স্ট যেটা সিলেক্ট করতে লাগবে তোমাদের ডিস্ট্রিক্ট। এবার তোমরা কীভাবে করে এই পোর্টালটা বের করবে সম্পূর্ণ বলে দিব। প্রথমে যে অ্যাপ্লিকেশান, অনলাইনে যে অ্যাপ্লিকেশন করবে তার প্রসেসিংটা বলে দিই আমি। তারপরে তোমাদেরকে বলবো যে মানে কী প্রসেসিংয়ে কাজটা তোমাদের হয়, তারপরে কী কী ডকুমেন্টস লাগে, এবং তোমাদের জমির কাগজ বা রিলেটিভের যদি কাগজ যদি না থাকে তাহলে তোমরা কী করবে, ঠিক আছে। আমি একটার পর একটা আমি তোমাদেরকে খুব শর্টকাটে তোমাদেরকে বলছি আমি। তো প্রথমে তোমরা এখানে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিবা, করে নেওয়ার পর এখানে সার্চ করবা কাস্ট সার্টিফিকেট। কী বললাম? কাস্ট সার্টিফিকেট। আমি কাস্ট সার্টিফিকেট সার্চ করে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কাস্ট সার্টিফিকেট সার্চ করে দিবা। সার্চ করে দেওয়ার পর উপরে একটা ওয়েবসাইট চলে আসবে, জাস্ট এই ওয়েবসাইটটা তোমরা ওপেন করে নেবে, ঠিক আছে। তোমার কাস্ট সার্টিফিকেট বলে এখানে ওই সার্চ করবা WB, তাও হতে পারে, বা এমনি তোমরা সার্চ করতে পারো। এখানে আসার পর তোমার হোম পেজটা ঠিক এইভাবে করে খুলে চলে আসবে, কিন্তু আসার পরে তোমাকে ক্লিক করতে লাগবে এই যে এখানে, ঠিক আছে, SC ST যেটা লেখা আছে এখানে। এখানে শুধু ভাবো না যে SC STদের জন্যই, না ভাই, এরকম কিছু ব্যাপার না, তোমরা সকলে এখানে আবেদন করতে পারবে। তারপরে এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই SC ST, এখানে লেখা আছে SC ST বলে শুধু ST SC বলে আবেদন করতে পারবে এরকম কোনো ব্যাপার না, সকলেই কিন্তু করতে পারবে, ওকে। তো ফার্স্ট তোমাকে এখানে কি করতে লাগবে, তোমাদের ডিস্ট্রিক্টটা আছে, তোমাকে ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করতে লাগবে। তারপরে তুমি এখানে যে মিউনিসিপ্যালিটি থেকে মানে বিলং করো, পৌরসভা থেকে, না তুমি এখানে ব্লক থেকে করো, তুমি এটাকে সিলেক্ট করবা। আমি একটার পর একটা করে নিচ্ছি। আমি যেমন ডিস্ট্রিক্ট থেকে আমি করি, আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। এখন ব্লক যেটা আছে আমাদের ব্লকটা আমি বালুরঘাটটা আমি সার্চ করে নিচ্ছি, ঠিক আছে। তো একটার পর একটা করে তোমার সার্চ করে নিবে ভাই, বালুরঘাট, ওকে। তো এখানে একটু প্রবলেম হচ্ছে, তো নেটওয়ার্কের একটু ইস্যু হচ্ছে, তো আমি একটু ঠিক করে নিই এটাকে। বালুরঘাট সদর, ঠিক আছে। তারপরে এই যে বালুরঘাট আমি তোমাদের দেখানোর জন্য, আর যাই যেখান থেকে পৌরসভা থেকে করো পৌরসভা, আর যাই যেখান থেকে করো, আমি একটা নর্মাল একটা নিলাম ওয়ার্ড আমি এখানে, ঠিক আছে। এইভাবে করে তোমাকে সিলেক্ট করতে লাগবে। আমি ফিল করবো না, তোমাদেরকে খালি একটার পর একটা আমি বলবো, তোমরা খালি একবার দেখে নিবে ভিডিওটা পজ করে করে, ঠিক আছে। প্রথমে তোমাদের জেলা, তারপরে তোমাদের সাব ডিভিশন, তারপরে তুমি ব্লক হলে ব্লক, আর তুমি যদি এখানে মিউনিসিপ্যাল থেকে বিলং করো পৌরসভা থেকে তো পৌরসভা। তারপরে তোমার দেওয়ার পর তোমাকে এখানে গ্রাম পঞ্চায়েত দিতে লাগবে, যেটা আমি ওয়ার্ড দিলাম, মানে যেহেতু তোমার যখন পৌরসভা হয়ে যাবে তখন ওয়ার্ড দিতে লাগবে, তোমার গ্রাম পঞ্চায়েত লাগবে না। তারপরে তুমি কোন কাস্টে, তোমাকে বললাম না আমি, তুমি কোন কাস্টে, তুমি কাস্টটা এখানে সিলেক্ট করে নিবা। তো যেমন আমি ওবিসি সিলেক্ট করে নিলাম এখানে। সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের এখন ওবিসি A নাই B, আমি A সিলেক্ট করলাম, ঠিক আছে। তারপরে তোমাদের এখানে সব কিছু, এখানে তোমাদের যে কোন ইয়ের হও তোমরা, তো তোমাদের দেখানোর জন্য শুধুমাত্র আমি একটা নিয়ে নিলাম, ঠিক আছে। যে কোনো একটা নিলাম। তারপরে তোমার নাম দিতে লাগবে, তোমার বাবার নাম দিতে লাগবে, মোবাইল নাম্বার, ইমেল, ঠিক আছে, যেগুলো বলছি সেগুলো। এবার নিচের দিকে চলে আসি। এবার ডকুমেন্টস তোমাকে লাগবে হলো এখানে তোমাদের এপিক নম্বর। এপিক নম্বরের মানে কি অনেকে জানে অনেকে জানে না। এপিক নম্বর মানে হলো তোমাদের হলো ভোটার কার্ডের নাম্বার। তারপর তোমার আধার কার্ড নাম্বার দিতে লাগবে। তারপর তোমাদের রেশন কার্ড নম্বর, কি ক্যাটাগরি রয়েছে তোমাদের রেশন কার্ডটা এখানে সিলেক্ট করে নিবে, এখানে অনেক রকমের রয়েছে। আর PA সিলেক্ট করে দিলাম। তারপর তোমাদের খাদ্য সাথে কার্ড নাম্বার থাকলে দিবা, না ছেড়ে দিবা, অতটা ইম্পর্টেন্ট নেই, থাকলে দিলে ভালো হয় খুবই, ঠিক আছে। এটা দিয়ে দিবে তুমি। দেন তোমাদের 8 নাম্বার ঘরে চলে আসবে। 8 নাম্বার ঘরে তোমাকে ডেট অফ বার্থ দিতে লাগবে। ডেট প্লেস তোমার এখানে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো তো ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। তারপর তোমাদের ডিস্ট্রিক্ট, তোমার কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং মানে যেখানে তোমার বার্থ হয়েছে মানে জন্ম হয়েছে সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে নিবে। তোমাদের পুলিশ স্টেশন কোথাকার হয়, পুলিশ স্টেশনটা তোমরা সিলেক্ট করে নিবে। তারপর তোমাদের ভিলেজ মানে গ্রাম, তোমাদের কোন গ্রাম হয় গ্রামটাকে তোমরা এখানে সিলেক্ট করে নিবে। সিলেক্ট করা কমপ্লিট, তারপর নিচের দিকে চলে আসবে। তারপর লাস্ট তোমরা 6 মাস তুমি কোথায় থেকেছো বা কোথায় আছো তোমরা, সেই জায়গা তোমার অ্যাড্রেসগুলোকে তোমাকে এখানে ফিল করে দিতে লাগবে। তো যেমন তোমাকে প্রথমে নাম দিতে লাগবে, তোমাদের স্টেট দিতে লাগবে, রাজ্য দিতে লাগবে, তোমাদের ডিস্ট্রিক্ট দিতে লাগবে, পুলিশ স্টেশন, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, ঠিক আছে। তারপরে তোমাদের ভিলেজ, পাড়ার নাম দিয়ে দিবে বা রোড, তারপর তোমাদের পোস্ট অফিস, তারপরে পিনকোড, ঠিক আছে। আমি যেমন বলছি তেমন, ওকে। তারপরে একটা পার্মানেন্ট অ্যাড্রেস তুমি এখানে সিলেক্ট করে নিবে। পার্মানেন্ট অ্যাড্রেস তুমি বসিয়ে দিবে এখানে, যেমন যেমন পার্মানেন্ট অ্যাড্রেস আছে এগুলো বসিয়ে দিবে। তারপর নিচের দিকে আসার পর তুমি হিন্দু না মুসলিম তোমার রিলিজনটা এখানে সিলেক্ট করে নিবে, জেন্ডারটা সিলেক্ট করে নিবে।
11 নম্বরে তোমাদের হলো তুমি কোন কাস্টে ওটা সিলেক্ট করে নেবে, হিন্দু না মুসলিম, এবং তোমাদের 12 নম্বরে তোমাদের জেন্ডার মেল না ফিমেল তুমি হও তুমি সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তোমার এবার ব্লাড রিলেশন মানে তোমাদের রক্ত সম্পর্কের কারো কি আছে, তুমি যদি থাকে তাহলে তুমি ইয়েস করবা, না থাকলে তুমি নো করবা, ওকে। তারপর যেমন ইয়েস যদি করো তো সার্টিফিকেট নাম্বার দিতে লাগবে, আর নো করলে কিছু দিতে লাগবে না, ঠিক আছে। এখানে নেম দিতে লাগবে, সার্টিফিকেট নম্বর দিতে লাগবে, ইস্যু ডেট দিতে লাগবে, রিলিজন তোমার কে হয় ওটা এখন সিলেক্ট করতে লাগবে, আর কোথা থেকে তোমার অথেন্টিক মানে কোথা থেকে মানে ওর এইচডি অফিসটা কোথায় শর্টকাটে, ঠিক আছে। নিচের দিকে চলে আসি, নিচের দিকে আসার পর 14 নম্বর লাইনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের গ্রাম হিসাবে মানে গ্রামের মানে প্রুফ হিসাবে, ঠিক আছে, গ্রামের প্রুফ হিসাবে 2জন মহিলা হতে পারে, 2জন পুরুষ হতে পারে, ওটা সাক্ষী লাগবে। আমাদের গ্রাম্য ভাষায় শর্টকাটে যদি বলতে চাই 2জন সাক্ষী লাগবে, 2জন সাক্ষীর আধার কার্ড ভোটার কার্ড লাগবে, মাস্ট বি ইম্পর্টেন্ট আধার অ্যান্ড ভোটার। তার যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে তো খুবই আরও ভালো হয়, ঠিক আছে। তো তোমার গ্রামে দুটো লাগবে, 4 জনও দিলে দিতে পারো কোনো সমস্যা নেই, বা দুটো হলে ফাটাফাটি, ঠিক আছে, দুটো দিলেই হয়ে যাবে, দুটো দিলে দুটো লাগবে ভাই। তারপরে তোমাদের এগুলো অ্যাড্রেস ফিল করতে লাগবে না, তো সেম অ্যাড্রেসের উপর ক্লিক করবে, সেভ অ্যাজ কন্টিনিউ, তো তোমাদের অটোমেটিক পেজটা রিলোড হয়ে যাবে। তো তোমার একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই আমি ফর্ম ফিল আপের বিষয়টা, যেমন আমি যেহেতু পারি, আমি যেমন এক্সপার্ট, ঠিক আছে, আমি চাইলে এখান থেকে আরামসে কিন্তু ফর্মটা ফিল আপ করলে কিন্তু করতে পারবো অনায়াসে, কিন্তু কোনো প্রবলেম বা কোনো ত্রুটি সমস্যা আমার হবে না, কারণ আমি জানি এর উপর করেছি ফর্ম ফিল আপ, আমার এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে ভালো করে। এবার তোমরা যারা ভিডিও দেখছো হয়তো প্রথমবার তোমরা ফর্ম ফিল আপ করতে যাচ্ছ, এবার প্রথমবার যদি করতে চাও ভাই তোমাকে হাত জোর করে অনুরোধ করছি আমি, এইসব কিছু করো না, তোমরা অনলাইনে ক্যাফে যাও, 50 টাকা থেকে 60 টাকা নেবে, এমনও কোনো বেশি টাকা না ভাই, 2 দিন 4 দিন পর তুমি আরামসে ফর্মটা ফিল আপ করো, অনলাইনে দেখে দেখে যারা এক্সপার্ট আছে তারা ফর্মটা ফিল আপ করে দেবে। এইভাবে করে মোবাইলে যদি করো, একটা জিনিস যদি তোমার ভুল হয়ে যায় না, পরে ওটাকে এডিট করতে বা ঠিক করতে তোমার মানে 60 টাকার জায়গা না ওরকম কয়েক মানে 100 টাকায় চলে যাবে, তোমার 1000 টাকা চলে যাবে, তাও ঠিক হবে কিনা তার গ্যারেন্টি নেই, এবং কত যে দৌড়াতে লাগবে তার কোনো ঠিক নেই। তো তোমার কাছে আমার রিকোয়েস্ট, তোমরা কেউ এইভাবে করে অনলাইনে মোবাইলে দেখে দেখে ফর্ম ফিল আপ করবে না। আমার প্রসেসিং দেখানোর মানে দায়িত্ব আমি তোমার দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, এইভাবে করো, এখানে এটা দেবে, এখানে ওটা দেবে, বাট করতে লাগবে তোমাকে কিন্তু। আমি যতটা ইজি বলছি ততটা ইজি না কিন্তু, নামের বানান একটা করে দেখে দেখে দিতে লাগবে, একটা বানান ভুল হয়ে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তোমার নাম হতে পারে, তোমার বাবার নাম হতে পারে, বা যাই সাক্ষী দিবে তার নাম হতে পারে, ওখানে যে একটা একটা করে স্পেলিং একটা করে বানান চেক করবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার অনুরোধ ভাই, তোমরা কেউ এরকম করবে না কিন্তু, ঠিক আছে, বুঝতে পারলাম। তো এইভাবে করে অনলাইনে কিন্তু ফর্মটা ফিল আপ করা যায়, এটা অনেকটা প্রসেসটা সিম্পল তোমাকে দেখিয়ে দিলাম আমি, আর এরপরে কোনো প্রসেস নেই, অনেকটা সিম্পল। আর অনেকে যদি চাও জেদ করে যে হ্যাঁ আমি করবোই দাদা, করতে পারো ভাই, কোনো সমস্যা নেই, বাট আমার যেটা মানে সাজেস্ট হয় সব থেকে বেস্ট আমি এটা তোমাকে শেয়ার করলাম। চলে গেছে, এবার বিষয়টা হয়ে গেছে যে তার কাস্ট সার্টিফিকেটটা যদি কারো জমির ইয়ে না থাকে, তাই না, অনেকে যে কোশ্চেন যে দাদা আমাদের জমির ইয়ে নেই, তো ভিডিওটা এতে অনেক লম্বা হয়ে যাচ্ছে ভাই, তো আমি শর্টকাটে বানানোর চেষ্টা করছি। এবার জমির যদি না থাকে ভাই, কারো যদি পুরোনো কাগজ বা রিলিজিমের যদি না থাকে, কারো রক্ত সম্পর্কে যদি থাকে কাস্ট সার্টিফিকেট, তাহলে তোমাকে জমির কাগজ লাগবে পুরোনো। মেবি আমার ঠিক মনে পড়ছে না, 1973 মানে এরকম কিছু সামথিং কিছু একটা লাগে, 73 কি 93 এরকম কিছু একটা লাগবে। তোমাদের জমির রেকর্ড হতে পারে, পর্চা হতে পারে, পাট্টা হতে পারে, লাগবে একটা অ্যাজ এ প্রুফ হিসাবে, ঠিক আছে, জমির। আর তারপর ডকুমেন্টস কী লাগবে, তোমার আধার লাগবে, ভোটার লাগবে, রেশন কার্ড লাগবে, আর স্বাস্থ্যসাথী কার্ডটা লাগবে, 4টা। স্বাস্থ্যসাথী কার্ড থাকলে দিতে পারো, না দিলে না দিতে পারো। আধার ভোটার রেশন লাগবেই কিন্তু 3টা, ঠিক আছে, 18 বছর যদি হয়ে গেছে তাহলে ভোটার লাগবে। তারপর তোমাদের বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট যদি থাকে অ্যাডমিট, তারপরে তোমাদের হয়ে গেছে বাবা মার আধার ভোটার পেন না দিলে চলবে, আধার ভোটার এবং রেশন কার্ড। বাবা মার কিন্তু এই 3টে কাগজ লাগবে কিন্তু, মাস্ট বি ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, এগুলো ডকুমেন্টস লাগবে। প্রধানের কাছ থেকে একটা বংশ তালিকা লাগবে, যদি তোমাদের যদি বংশে যদি কারো যদি না যদি থাকে, যদি থাকে যদি, তাহলে একটা বংশ তালিকা লাগবে, আর নাহলে লাগবে না। এর বংশ প্রধানের ওখান থেকে একটা সুপারিশ লাগবে, একটা সার্টিফিকেট, ঠিক আছে, মানে সুপারিশটা লাগবেই, তার সাথে যদি তোমাদের বংশের কারো যদি থাকে তাহলে একটা হলো বংশ তালিকা লাগবে, ওকে। এগুলো একটা প্রসেসিংয়ে হয়। তো বন্ধুরা আরও যদি বিস্তারিত আলোচনা করতে তো অনেক সময় লেগে যাবে, তো আজকের ভিডিওতে এইটুকুই আলোচনা করব, পরে আবার আলাদা একটা পার্টে বা আলাদা একটা ভিডিওতে কথা বলবো বন্ধুরা। তো ভিডিওটা প্লিজ লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভাই, সাবস্ক্রাইব করলে হবে না ভাই, বেল আইকনটা যেটা আছে ভাই, বেল আইকনটা অলে প্রেস করবে এরকম ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য, ঠিক আছে। তো বন্ধুরা প্লিজ একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে, আলাদা একটা টপিকে। জয় হিন্দ, বন্দে মাতরম।